বছরের বাচ্চা যখন নবীর সামনে দাঁড়ায়, হুজুর একটু কথা বলবো। আল্লাহর নবী তারে জড়ায়া ধরে বলে, কি বলবি ক? বলে, নবী গো, যুদ্ধের ময়দানে কি আমাকে নেওয়া যাবে না? আল্লাহর নবী তারে বুঝাইয়া বললেন, দেখো তুমি ছোট, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। কিন্তু এই ছোট বাচ্চা নবীরে বলে, হুজুর আমার আম্মা যখন চুলার মধ্যে আগুন দড়ায়, আমি পাশে বসে থাকি, আমার চুলার মধ্যে যখন আগুন ধরায় গো, চুলাতে কিন্তু বড় বড় লাকড়ি আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলা চুলার ভিতরে আগে ঢুকায়। আগুনটা ধরে গেলে বড় বড় লাকড়ি ঢুকায় দেয়। আগানবীজি আমার মতো ছোট একটা বাচ্চারে যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যান, আমি প্রথম শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুন লাগায়া দিব, তারপরে বড় বড় সাহাবীদেরকে পাঠাবেন। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার, আরো জুরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। সাহাবীদের ইমান, সাহাবীদের ইমান। 7 বছরের বাচ্চা হাবিবে কিবরিয়ার সামনে দাঁড়াইয়া এক বাক্যে বলতেছে, নবী গো আমারে কোন রকম যুদ্ধের ময়দানে পাঠায়া দেন। আল্লাহর নবী তার দিকে তাকাইয়া চোখ দিয়া মুখ তার দাঁড়ার মতো নবী পানি ছেড়ে দিছে। আল্লাহর নবী কান্না শুরু করছে। কেন জানেননি? এত ছোট বাচ্চা, নবীর জন্য তার কত মায়া, ইসলামের জন্য, দ্বীনের জন্য তার মাকে শহীদের মা বানাইতে চায়। নবী তার কথা শুই না কান্না শুরু করছে। এরপরে নবী জড়ায়া দইরা রাখছে। মা আয়েশা বলে, হুজুর জানি তো আমার সন্তানটা যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না। আগা নবীজি একটা কাজে লাগবে গো, একটা কাজে লাগবে। এটা হলো আপনাকে যখন উদ্দেশ্য করে বেঈমানরা তীর মারবে, ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে যখন আপনাকে তীর মারবে, আপনি তীর আটকানোর জন্য একটা ডালের প্রয়োজন হয়। আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন। এইলো তাদের ইমান। ডাল স্বরূপ ব্যবহার করবেন। ডাল বুঝুননি? চতুর্দিক দিয়া যখন তীর মারবে আপনি ডাল স্বরূপ আটকাবেন। আমার সন্তানের বুক যদি যাজরা হয়ে যায় কষ্ট নেই, কিন্তু আপনি নবীর শরীরে একটা তীরের আঘাত লাগতে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরাম, তারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, 1 নাম্বার হলো জান্নাতের প্রতি আপনি আমার লোভ থাকতে হবে। যদি জান্নাতের প্রতি লোভ থাকে রে, তাহলে প্রয়োজনে জীবনও মানুষ দিতে পারে, যদি জান্নাতের প্রতি লোভ থাকে। ঠিক না বেটি? আল্লাহ কয়, বান্দারে আমি আমার ওয়াদা রাখলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা এখানে বসছেন, এটাও নেক আমল। আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন সব নেক আমল। ঈমান যদি থাকে নেক আমল আছে, ঈমান নাই নেক আমল নাই। আর 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কবরে ঢুকেন, আল্লাহ কয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাত দিব,
জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন বাহির হতে চাইবে না। কারণ একমাত্র জান্নাত যেখানে গেলে মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয়। সুবহানাল্লাহ। পৃথিবীটাও যদি আপনাকে দেওয়া হয় গো, এরপর আপনার আফসোস পড়া হবে না। কথা কি বুঝতেছেন? পৃথিবীটাও যদি আপনাকে দেওয়া হয়, আফসোস পড়া হবে না। কারণ পৃথিবীটা হল আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। একটা হিসাব মিলান, আমরা যতগুলা জিনিস দুনিয়াতে চাই সব কি পাই? কথা হয় না। এমন কিছু নিয়ামত আছে যা জান্নাতে যাওয়া না পর্যন্ত দুনিয়াতে কেউ পাবে না। এমন কি নবী রাসূলরাও পায় নাই, পাবে না। এমন নিয়ামত আছে রে আমরা পাবো না, কিন্তু প্রতিদিন চাই। আমাদের চাই, আমরাও জানি পাবো না, কিন্তু চাই। কি আশ্চর্যের ব্যাপার! জানি পাবো না, কিন্তু চাই। এমন এমন কিছু নিয়ামত আছে আমরা কোনোদিন পাবো না, কিন্তু আমরা এটা সব সময় চাই। আশ্চর্য না? এর মধ্যে এক নাম্বার নিয়ামত হলো এই পৃথিবীতে কেউ মরতে চায় না। কথা হয় না? আপনারা মরতে চান, আমরা চাই না, কিন্তু মরতে হবে। বলুন, আমরা চাই না কিন্তু মরতে হবে। তাহলে মরতে হবে রে। এই নিয়ামতটা সবাই চায়, আল্লাহ কয় পাবে না, সেটাও জানে, কিন্তু আমরা কেউ মরতে চাই না। পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না, আল্লাহ কয় মরতে হবে, মরতে হবে, 100% মরতে হবে। ঠিক না বেটি? সব নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে, মরণ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, মরতে হবে এতে কোনো সন্দেহ নাই। নেককার হোক বদকার হোক, নেককার হোক বদকার হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা নেককার হোক আর বদকার হোক, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীতে থাকবো না, চিরস্থায়ী পৃথিবী না ক্ষণস্থায়ী। জানি আমরা থাকবো না, কিন্তু সবাই থাকতে চাই। ঠিক না বেটি? তাম পৃথিবীর মানুষ দিয়া যদি দোয়া করান যে আল্লাহ আপনি আমারে মরণ দিয়েন না, কবুলিব? তাহলে মরতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার সাথে 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 এক নাম্বার নিয়ামত হলো আর কোনদিন মরবি না। জান্নাতে মরণ আছে। যুবক ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। মোবাইলের মালিক তোমরা হয়েছো না? হ্যাঁ না, মোবাইল আর কেউ চালায় না তো। সকল ফুডাঙ্গি হইলো মাহফিল আইলে করে একজন খানো লাগায়, তোরা একজন দাঁড়ে বইয়া কথা দূরে কিতা পুরো ওয়াজের মুড নষ্ট করে দেন। মোটামুটি কমন সেন্স তো থাকার দরকার। যেখানে ওয়াজ চলতেছে আমি কাছে বইয়া কেমনে কথাটা কই। উদ্দুর ন্যূনতম যাদের আকল নাই, আপনারা মাহফিল আয়েন না, দূরে থাকবেন সবসময়। কথা কি মনোযোগ আছে? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে ডাবল সুবিধা। আর আমার তো আপনারা জোর করে আর বাড়াই থাকতেন না। মনোযোগ দেন আল্লাহর রাস্তে। আমার যুবক ভাইরা, প্রথম কথাটাই হলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হবে। কসম খোদার, পৃথিবীতে কোনোদিন মানুষের আশা পুরা হয় না, হবে না। নবীরা থাকতে পারছিনি, কথা কয় না, তা আপনি থাকবেন কেমনে? দুনিয়া থাকার জায়গা নয়। মানুষ মরতে চায় না, কিন্তু মরা লাগবে। আর আল্লাহ কয় যদি এক নাম্বার ঈমান আর নেক আমল লইয়া কবরে আসতে পারস, ওয়াদা দিলাম আর কোনদিন মরবি না। সুবহানাল্লাহ। জান্নাতে মরণ নাই। এবার হাত গণেন। 2 নাম্বার হলো পৃথিবীর কেউ কি বৃদ্ধ হইতে চায়? হয় আপনারা বুড়ো হইতে চাননি? সাদা দাড়ি খালা করে লয়ে পড়ে, এরপর বৃদ্ধ হতে চায় না। মানুষ বুড়া হইতে চায় না, নিজের সবসময় জোয়ান রাখতে চায়। ঠিক না বেটি? তাম পৃথিবীর হুজুর দিয়া যদি দোয়া করেন, আপনি জোয়ান হইতে পারবেন? আপনি জোয়ান বলে হুজুর, বাংলাদেশের হুজুরদের প্রতি আমার বিশ্বাস নাই। মক্কা মদিনার ইমাম সাহেবরে বাড়া করে লইয়া পড়ুন, আইন না হুজুর আর দোয়া করাম, এরপরে কি জোয়ান হইতে পারবেন? 2 নাম্বার হলো
পৃথিবীর মানুষ বুড়া হতে চায় না, কিন্তু বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। 24, 25, 32 এরকম বয়স থাকবে। যদি কারো বয়স 32 হয়, এটা কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স জাগাত দাঁড়ায় থাকবো কেন? জান্নাতের শুরু আছে, শেষ নাই। বলুন জান্নাতের কি আছে? শেষ নাই। এই জন্য বয়স বাড়বে না। 24 বছর 25 বছরের তাগড়া যুবক বানায় দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 2 নাম্বার, বৃদ্ধ হবি না, একেবারে স্ট্রং রাখতে দিব। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, শরীর দুর্বল হবে না, প্রস্রাব পায়খানা তো নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না। ঠিক না বেটি? আপনি যদি তামাম পৃথিবীর সব আলেম ওলামা দিয়া দোয়া করান, বলে হুজুর একটু দোয়া করেন আমি যেন 2 ইঞ্চি লম্বা হই, কি দোয়া বলিব? বলে হুজুর আমি আপনার প্রতি আমার একটা বিশ্বাস নাই, মক্কা যাবো, গিয়া মক্কা শরীফের ইমাম সাহেবের ভাড়া করে লই পড়ুন, 1 মাস ঘরের ভিতরে বন্দি করে খালি দোয়া করা মধ্যে আপনি 2 ইঞ্চি লম্বা হইতে পারি। সম্ভব? খাটো মানুষ লম্বা হয় না, কিন্তু আফসোস আছে না নাই? হ্যাঁ, সারাটা জীবন আফসোস যে আমি যদি 2 ইঞ্চি লম্বা হইতাম। ঠিক না বেটি? টাকা দিয়া 2 ইঞ্চি লম্বা হওয়া যাবে না। আল্লাহ বলেন ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে কেউ আসো, সর্বনিম্ন লম্বা হবে 60 হাত। সুবহানাল্লাহ। সর্বনিম্ন 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। জানি আল্লাহ কয় জান্নাতের ভিতরে আফসোস পোড়া হবে, দুনিয়ায় হবে না। কয়টা গেল? 3টা। 4 নাম্বার হলো কালো মানুষ সুন্দর হইতো চায়। ঠিক না বেটি? খালা মানুষ সুন্দর হইতো চায়। আয়নার ভাই দেখবেন বেশি একটা যায় না, আর যেটি বেশি সুন্দর হে ঘন ঘন আয়নার সামনে যায়। এর যে চেহারা কেন সুন্দর এটা বুঝায় না সামনে, মাশাআল্লাহ আমার দেখতে খুব স্মার্ট লাগে, যে কোনো মানুষ আমার দেখলে কিছু একটা কইব। তো চুল একবার ডাইনে একবার বামে নেয়। ঠিক না বেটি? আর খালা যে বেটা বেটা খায় না দেখে কি করতাম, আমার যে কান চেহারা দরকার নেই, এমনি বালা তেল টেল মুখ মাইকে জায়গা বাইরিয়া মন বুঝতে লাগছে যে আমার যে চেহারা, আমার আয়না দেখার দরকার নাই, কিন্তু মনের মধ্যে তার একটা কষ্ট আছে যে আমি কালা। ঠিক না বেটি? তামাম পৃথিবীর হুজুর দিয়া দোয়া করেলে সুন্দর হইব? বুজুর্গ দিয়া কথা কয় না দি। যদি সুন্দর হইতো তাহলে হযরত বেলাল সুন্দর হয়ে যেত। আমার যুবক ভাইরা, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। এখন তার একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে হুজুর আমরা দেশের খালা খালা মাইয়া ডি সুন্দর হয়ে যায়। ঠিক না? খালা মাইয়া দলই জায়গা ওখান। ঠিক না বেটি? খালা খালা মাইয়া দলা হয়, তা আপনি না কইছেন খালা মানুষ সুন্দর হয় না। এটা হইলে আল্লাহর উপর দিয়া আবার পণ্ডিতি, আল্লাহর উপর দিয়া পণ্ডিতি। তো পণ্ডিতির একটা ফল আছে। তো প্রথম সাদা হয় খুব সুন্দর, এর কিছুদিন পরেই দেখা যায় স্পট পরা শুরু হয়, এরপরে দেখা খামড়ায় তো রাখছে কাটায়। এরপরে যখন ফাঁকা শুরু হয় ডাক্তারের দ্বারা লইয়া যায়, ডাক্তারের টেস্ট করে দেখে এটা স্কিন ক্যান্সার হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি। তুই যে ওষুধ দিয়া সাদা করছ, এটার মধ্যে অ্যাসিড দেওয়া, কেমিক্যাল দেওয়া, এটা তোর মুখ লাগাইছ, লাগায় চামড়ারে ফুইরা সাদা বানাইছ, এর ফল কি ভালো হইব? পরে দেখবেন স্কিন ক্যান্সার শেষ। ঠিক না বেটি? শুকনা মানুষ আছে দেখবেন আমার মতো এরকম, আমি তো একবার মারাত্মক শুকনা, তা আমরারও মন চায় একটু মুডা হইতাম, এটা কিন্তু আফসুস। ঠিক না বেটি? শুকনা মানুষ মুডা হইতে চায়, আর মুডা যারা আছে এর আর শান্তি নাই। ওই যে আমার ভাষা আছে গিয়া জিগান শান্তি আছে আমার, আপনি 10 তলা উঠাই দেন, আমি ঠাইনা বাইয়া সিঁড়িতে ভালো উঠে যাবো, আমার ক্লান্তি লাগে না। কিন্তু তার 3 তলা পর্যন্ত উঠতারতো না, হেদাইতে হেদাইতে জাগাত মরে যাবো। আমার লোক আপনি আইতেও পারতেন না, আমি দৌড়তে পারি খুব দ্রুত, কিন্তু আপনি দৌড়ে পারতেন না। কিন্তু আমিও আমার মনটা চাই একটু মুডা হইতে। ঠিক না বে? ঠিক। আর মুডা মানুষের স্বপ্ন হইলে একটু চিকন হইতে চায়, তাহলে হের আফসুস চিকন আর আমার আফসুস মুডা, মানে মুট কত হইল দুনিয়াটা আফসুসের জায়গা। তো দেখবেন ফুলা মানে বড়ি খায়, গুরুর বড়ি, এটা আগে আমি উনছি ফুলা মানে খাইতো, খাইয়া মুডা হয়, গাল মাল ফুলা জায়গা মুডা উঠেছে। ওমা এটা কিরে চিকন আছে, তুই মুড়ো 1 মাসের ভিতরে মুড়ো হইলে কেমন কি তা খায় জানে। আচ্ছা ভালো কথা, সুন্দরই লাগে। ওমা কদিন পরে ডাক্তারের দ্বারা কিরে কি হয়েছে? ডাক্তার হয়েছে কিডনি 2টা গেছে গা, শেষ।
ওই যে আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি, ঠিক না ঠিক? মাইয়াডি খালাডি সাদা হইছে স্কিন ক্যান্সার, ফুলা মানে চিকন থেকে মুড হইছে কিডনি গেছে গা। তোরে আল্লাহ যেরম মানে জিরম থাক, তুই মুড হইতে আজকে মুডা যখন হইছ কিডনি দুইটা শেষ, বাঁচতে আসলে আরো কিছুদিন, এর আগে তুই খবরও দেখ। আমার যুবক বান্ধব, কালো মানুষ সুন্দর হয় না। আল্লাহ কয় ঈমান আর আমল লইয়া কবরে আসলে প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর জানালি, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউনুস নবীরে দিয়া দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ রে আল্লাহ এত সুন্দর বানাইছে, প্রত্যেকটা জান্নাতি হবে ইউসুফ নবীর মতো। সুবহান। এরপরে আরো আফসোস আছে। এবার গেল কয়টা? 5 নাম্বার। 6 নাম্বার হলো মানুষের কণ্ঠের আফসোস আছে। তোমার কথা কয়টা দিই, আফসোস আছে না নাই? কণ্ঠের আফসোস আছে। একটা এক্সাম্পল দিই। এক বেচারা খুব শিল্পপতি, টাকার অভাব নাই, হাজার হাজার টাকার মালিক, কিন্তু ফুলা মাত্র একটা, কিন্তু এমন খালার খালা উগান্ডার মতো, যে হাসি দিলে দাঁত দেখা যায়। আচ্ছা যাক, বেটার একটা ছেলে খালা হইলো সুবিধা গেতি, বেটার কাছে তো অনেক সম্পদ, তখন বেটা বিয়া করাইতো ফুলারে। আচ্ছা কোন চেন ফুলায় বউ ভাইবনি না বলে, কত বড় ব্যাগ পেলে তো বাংলাদেশে বসবাস করে না। হ্যাঁ, বাংলাদেশের নেটওয়ার্কের বাইরে। কারণ বাংলাদেশে খালা হোক, নাক থাকলে তা হোক, না থাকলে নাই, মুখ থাকলে তা হোক, না থাকলে নাই, টেকা থাকলেই হয়। ঠিক না ঠিক? এরা জানে না বাংলাদেশের নেটওয়ার্কে নাই, টেকা থাকলেই এখন হয়। দেখেন না, সুন্দর সুন্দর মাইয়াটি বুড়া বুড়া বাড়াইতে লয়ে জায়গা, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় জোয়ান জন্মাইয়া বুড়া বাড়াইতে লগে, বুড়া বেড়ার এক পাও খবর, এক পাও দুনিয়া, তাই গেছে বেড়ার লগে। হেরে দেশের মধ্যে জোয়ান জন ফুলান ফিরে ফিরে মাটিত ফিরে খান্তাছে যে আমরা মাইয়া ভাই না, তুই কেন বেড়ার লয়ে গেলে? কয়ে গেছে না, টেকা গেছে, টেকা। ঠিক না ঠিক? তাহলে আমরা কি বুঝলাম? এই দেশের টেকা হইলে বউ আছে, টেকা নাই বউ নাই। এক যুবক ভাইয়ারা, আমি তোমাদেরকে বলছি, টেকা কামা, বউ ফুলামান পিছাদা ঘুরবো। ঠিক না বেটি? টেকা নাই, 4 পয়সার দাম নাই। তখন এই বেচারার তো টেকা আছে, ফুলা খালা হইলে কি হয়েছে, 100টা ঘটক লাগাই দিছে। ঘটকে দেখে সুন্দর এক মাইয়া ভাইলিছে, বিয়া করাই দিছে। বিয়া করাইয়া সুন্দর সাজায় উজায় ঘরের ভিতরে বউ তুইছে। জামাইয়া গেছে, বউ দেখতো, কাপড় ঘুমটা উড়াইছে, উড়াই দেহে বাপরে বাপ, বাতি সার ওইটা বাতি জ্বলে রয়েছে। এর তো খুশি শেষ নাই, এত সুন্দর বউ পাইছে। বেটা খুব ছায় আসতেছে, আর খুশিতে শেষ নাই। বউ যখন চোখ মিল্লা জামাই দেখছে, হে বেটি শিক্ষার্থী ফিরিয়েছে, শিক্ষার দিয়ে কান্না শুরু করছে। হে চিন্তা করছে, ঘটনা কি রে, আমার বউ এবার কান্নাকাটি করে কেন? জিগায়, বউ বাড়ির লেগে মায়া লাগছে, বাপ মার লেগে মায়া লাগছে নি। বউ তো খান্দে, নতুন বউ, জামাই দিকে খানতেছে। হে মনে করছে বউ বুঝি মা বাপের মায়ায় খানতেছে। কি করলো, বউয়ের সামনে বয়ে বিয়া আপনার একটা গান শুনাইলো, তুমি একটা গান শোনো, তাহলে মনটা ভালো হয়ে যাবো গা। এই জন্য গান শুনাইছে। অনে যে চোখ বন্ধ করে গান শুনাইতেছে, বউ গান মনের মতো গান শুনাইতেছে, ছায়া দেহে, বউ সামনে নাই। এতক্ষণ কিন্তু গান গাইছে, এতক্ষণ যে গান গাইছে, চোখ খুললা না, চোখ বন্ধ কইরা, চোখ বন্ধ কইরা গান গাইছে। ভাবছে গানটা গাইলে বউর মনটা একটু ফুর্তি হইব, কিন্তু চোখ খুললা দেহে বউ নাই। দৌড়ায় গেছে বাহিরে, গিয়ে দেহে বাহিরে ফিরে খানতেছে। কিরে, গরু আসলি, গরুই তো ভালো, বাইরে খানতস কা, মান সম্মান যা আসেনি এটাও শেষ করলি। বউরে জিগায়, বউ ঘরে খান্তা খাটি করছিল, এটাই তো ভালো ছিল, বাহিরে কেন? ভাই আগে খানছি তোর চেহারা দিকা, এখন খানতেছি তোর গলা উন্না। ঠিক না ঠিক? অনের কপালতা ভাই, কপালের ঘরের কপাল, আমার গলাও নাই, চেহারাও নাই। তো বলুন তো দেখি, আফসোস আছে না নাই? আমার যুবক ভাইরা, দুনিয়া হলো আফসোসের জায়গা, দুনিয়া হলো আফসোসের জায়গা। পৃথিবীতে সারা পৃথিবীও যদি আপনার নামে লিখে দেওয়া হয়, আপনার আফসোস শেষ হবে না। বিশ্বাস হয়নি আপনারা? পৃথিবী কোন আফসোসের জায়গা। যদি কারো কণ্ঠ না থাকে, তাহলে এরও আফসোস আছে। আল্লাহ কয়, জান্নাতের ভিতরে ঈমান আর নেক আমল লইয়া যদি ঢুকতে পারো, ওয়াদা দিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিব। আল্লাহু আকবার। আমার যুবক ভাই, এই যে আপনাদেরকে নাজ নিয়ামতের কথা বললাম, বলুন তো দেখি,
এই জান্নাতে ঢুকতে হলে শর্ত আছে না না? এক নাম্বার শর্ত কি? দুই নাম্বার, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। দুই গুণে গুণান্বিত হইয়া যদি কেউ জান্নাতে ঢোকে রে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে লিখে দিব। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাত পেতে চান হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইয়াসিন আহমদ ফারুকী সাহেবের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই, অনেক আগে থেকেই উনি এই মাঠে বয়ান করে থাকেন। আমার বড় ভাই ইয়াসিন আহমদ ফারুকী সাহেব অনেক আগের থেকে সম্পর্ক। আমি তো কুমিল্লা এক সময় থাকছি, ভাই তখন যাওয়া আসা। পাতলা করে وعلمه من البيان ما لم يعلم। বুঝা যায় না তো কিছু। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাউন্ডের কি জানে ঘুরতেছে, গুমগুমি করতেছে। গুমগুমিটা বন্ধ করেন, বারবার জিগা কি করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن
كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ভাই এই বাচ্চাগুলার উড়ান এই যে একটা সাদা বই রয়েছে এই পোলাটার কাছে সবগুলোর উড়ান এই বড়টার উড়ান এটা আরো শতান বেশি এটার উড়ান এই কারাড়ি পয়সা কথা কইতেছে জোরে জোরে উড়াই দেন পিছনে যাও দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना है दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही আলহামদুলিল্লাহ নবখলস 10 পাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজু দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে পীরে কামেল আল্লামা ফজলে আলাহি দামাত বরকাতুহুম এছাড়াও হযরত মাওলানা হাফেজ সঈদুল ইসলাম আসাদ হযরত মাওলানা ইয়াসিন আহমদ ফারুকি সাহেব সহ দীঘার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মুরব্বিয়ান আযম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যে রব্বি করিম দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে দ্বীনি মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী আপনাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাদ মাগরিব থেকে নিয়ে তো আমার এখানে সময়ই দেওয়া হলো বাদ এশা যখন তারা প্রোগ্রাম আনতে যায় তখন শর্ত দিছি 9টার উপরে 1 মিনিট যেতে পারবো না এই মর্মে যদি নিতে পারেন তাহলে নিতে পারেন সমস্ত শর্তের উপরে তারা রাজি হয়ে প্রোগ্রাম আনছে আমি জাস্ট টাইমে আপনাদের সামনে উপস্থিত তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো রাস্তাঘাটে তুগান পাটে যে সমস্ত ভাইয়েরা একেবারেই অনর্থক বেহুদা সময় নষ্ট করতেছেন মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি আমরা অনর্থক কথা না বলি আমরা মেহেরবানি করে আমরা কথা না বলি ফ্যান্ডেলের ভিতরে চলে আসি আল্লাহ রস্তে ভাই আমরা কেউ কথা না বলি ফ্যান্ডেলের ভিতরে চলে আসি যারা রাস্তাঘাটে আছে
বেহুদা সময় নষ্ট না করি। আমি আপনাদের সামনে সূরা কাহাফ এর শেষ অংশটুকু তেলাওয়াত করছি। কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। অবশ্যই আপনাদের মনোযোগের উপরে, আমরা যত মনোযোগ দিয়ে শুনবো কথাগুলি তত বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা কথা না বলি, মেহেরবানি করে কথা না বলি। আমি যে সূরাটা পড়ছি, সূরার শেষ অংশ, এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একটা সুসংবাদ দিছে এবং আমাদেরকে দুইটা শর্ত দিছে। মানে দুইটা শর্ত পালন করলে সুসংবাদ আছে। আমরা যদি শর্তগুলো পালন করি আমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সর্বোচ্চ যে ভিআইপি জান্নাত, জান্নাত হলো 8টা, ওই 8টার মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এটা সর্বোচ্চ ভিআইপি জান্নাত। এই জান্নাতের মেহমান আল্লাহ বানাবে। বলুন কয়টা শর্তের বিনিময়ে? দুইটা শর্তের বিনিময়ে। তো দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, এটা আল্লাহ ওয়াদা করছে। এখন শর্তটা কি? শর্তটা হলো 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো আমরা ঈমান আনব। 2 নাম্বার নেক আমল করব। ঈমান এবং নেক আমল, এই দুইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। তো 1 নাম্বার হলো ঈমান। এখন এখানে আমরা যারা বসছি অথবা যারা আওয়াজ শুনতেছি, আমাদের সকলের দাবি হলো আমরা ঈমানদার, ঠিক না ভাই? আপনারা এখানে দাঁড়ায় কথা বললেন না, এটা সবচেয়ে বিরক্তি কথা বলাটা। আপনারা ওই দিকে চলে যান, নালে কথা বললেন না ভাই। একজন যদি কথা বলে, আপনারাও যদি কথা বলেন, তখন বলনেওয়ালার আর কথা বলার কোনো আকর্ষণ থাকে না, কথা বলার আর মনোযোগী থাকে না, কথাও গুছালো হয় না, এলোমেলো হয়। আর আমি যতক্ষণ কথা বলবো ওয়াল্লাহি একটা কথা আমার মন করা বলবো না। মেহেরবানি করে আপনারা মনোযোগ দিয়ে শুনেন, কথা কইেন না। আগামী কালকে যদি বেঁচে থাকেন, বলুন কথা বলার সময় আছে না নাই? যদি আমরা বাচ্চা থাকি, গল্প করার সুযোগ আছে না নাই? আড্ডা মারার সুযোগ আছে। কিন্তু কালকে বাচ্চা থাকলে মাহফিলটাতে বসার সুযোগ আছে নাই? তাহলে আপনাদের উচিত রাস্তাঘাটে আড্ডা গল্প না মাইরা ফ্যান্ডেলে বসে যাওয়া। কারণ বাচ্চা যদি থাকেন কালকে গল্প করতে পারবেন, আড্ডাও মারতে পারবেন, কিন্তু ফ্যান্ডেলে বাচ্চা থাকলেও বসতে পারবেন না। কারণ কালকে কি কিনা মাহফিল হবে না। তাহলে আপনি এখানে আজকে সময় দেওয়া জরুরি। তো দেখেন, আমরা এখানে সবাই দাবি হইল আমরা ঈমানদার। আল্লাহ শর্তই দিয়েছে দুইটা, ঈমান নেক আমল। তা আমি যদি প্রশ্ন করি, সবাই বলবেন হুজুর আমরা ঈমানদার। আমি বক্তা সহ আপনাদেরও দাবি, আমারও দাবি আমরা ঈমানদার। তো দাবির বেলায় কেউ কিন্তু বাদ পড়বে না। আপনাদের এই গ্রামের নাম কি? নবখলস। এই 10 পাড়ার ভিতরে এমন বেনামাজি আছে না যে ঈদের নামাজও পড়ে না? জুম্মা তো পড়েই না, ঈদের নামাজও পড়ে না, এরকম বেনামাজি আসেনি? আপনি এর জিগায়েন যে তুমি যে একেবারেই নামাজ পড়ো না, ঈদের নামাজও না, তো তোমার ঈমান আসেনি। এই লোকটা আপনাকে উত্তর দিবে কি? যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। স্বাভাবিকভাবে বলবে না, আরো 2টা লারা দিয়া বলবে আমার ঈমান আছে। তা আপনি একজন বেনামাজিরে জিজ্ঞাসা করলে সেও বলবে কি আমার ঈমান আছে। আপনি যদি একজন সুদকুররে জিজ্ঞাসা করেন, এলাকার সুদকুর আসেনি? তো সুদকুররে জিজ্ঞাসা করবেন, রে সুদকুর, সুদ যে খাস তোর ঈমান আসেনি? সেও বুক তাফা দিয়া বলবে আমি সুদ খেলি কি ঈমান আছে। আপনি যদি এলাকার একজন বেফরদাওয়ালারে জিজ্ঞাসা করেন যে তোর ঈমান আসেনি, সেও বলবে ঈমান আছে। আপনি একজন জেনাকুররে যদি জিজ্ঞাসা করেন তোর ঈমান আসেনি, সেও বলবে আমার ঈমান আছে। আপনি যদি সাদাবাজরে জিজ্ঞাসা করেন তোর ঈমান আসেনি, সেও বলবে ঈমান আছে।
টেন্ডার বাজরে জিগাইলে খুব আমার ইমান আছে। সবাইকে যদি জিজ্ঞাসা করেন সবাই একটা দাবি যে আমরা ইমান আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? কারণ আপনার যে দাবি, আমি হুজুরের যে দাবি, আপনার যে দাবি, সুদকুরেরও সেই দাবি, বেনামাজিরও সেই দাবি, বেফরদাওয়ালারও সেই দাবি। তো দাবি তো সবাই করছি যে আমরা ইমান আছে। তো এই ইমান দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? আল্লাহ কিন্তু প্রথমে কইছে ইমান নেক আমল, ইমান নেক আমল। তা আপনি আমরা সবার দাবি আমরা ইমানদার, কিন্তু এই দাবি ইমানদার দাবি কইরা জান্নাতে যাওয়া সম্ভব না। এখন প্রশ্ন হলো সবাই দাবি করে কেন? কেন করে? এটার একটা কারণ আছে। কারণ জ্বর মাফার থার্মোমিটার আছে, কিন্তু ইমান মাফার থার্মোমিটার নাই। জ্বর মাফার থার্মোমিটার আছে, কিন্তু ইমান মাফার থার্মোমিটার নাই। খুব বিরক্ত করতেছে। এখন আসুন, ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে, ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে আমাদের দেশের সবার একটা দাবি হলো আমরা ইমানদার। তো আপনার এলাকায় যদি জ্বর উঠে, তখন এই রুগীটারে ফার্মেসিত নিয়া প্রথমেই তার জ্বর মাপে থার্মোমিটার দিয়া, মাপলে পরে 104 103 জ্বর উঠে। ঠিক এরকম যদি একটা ইমান মাফার থার্মোমিটার থাকতো, কি বুঝেন, একেবারে বক্তা, ফির, শ্রোতা, নেতা সবাই বিপদে পড়তো। ঠিক না বে ঠিক? আমার থেকে শুরু করি। যেমন আমি বক্তা, এখানে ওয়াজ করার জন্য আসছি, আমাকে প্রথম নিত আগে রুমে নিয়ে কইতো হুজুর ওয়াজ তো শুনবো, আগে আপনার ইমানটা একটু মাইপা লই, একটু বগলের নিচে ডালগি দেন। তো বগলের নিচে আলগি দিলে থার্মোমিটার ঢুকাই দিত। ঢুকাই আগে চেক করতো কত পয়েন্ট ইমান আছে, এরপরে ফ্যান্ডেলও ছাড়তো। ঠিক না বেটি? ফিস সাহেব যদি তো মুরিদ করার লেগে, তাহলে ফিস সাহেব কইতো হুজুর আমরা সবাই মুরিদ হবো, অসুবিধা নাই, আগে আপনার বগলের নিচে ডালগি দেন, আমরা একটু মাইপা লই। সেখানেও মাপ দিয়ে আগে দেখতো যে ইমান কত পয়েন্ট আছে, তারপরে সিদ্ধান্ত নিত যে আমরা মুরিদ হব কি হব না। নেতায় যদি আইসা কইতো আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, বলে সাবাবাজি কম কর, আগে বগলের নিচে আলগি দে। বগলের নিচে আলগি দিয়ে দেখতো যে লাল বাতি জ্বলে রইছে। তো এই নেতার আর কেউ নেতা বলতো? তাহলে যত জায়গা আছে সব জায়গায় ধরা খাইত যদি ইমান মাফার থার্মোমিটার আল্লাহ দিয়া দিত। যেহেতু ইমান মাফার থার্মোমিটার নাই, এই জন্য সুদকুরেরও দাবি ইমানদার, ঘুষকুরেরও দাবি ইমানদার, বেনামাজিরও দাবি ইমানদার। কেন? এও জানে যে মাইপা দেখার বেড়া নাই কেউ। আমি দাবি করছি এমন কোন বেড়া আছে যে মাইপা দেখবো, এর লিগে সুদকুরও কয় আমি ইমানদার, বেনামাজিও কয় ইমানদার। কিন্তু আল্লাহ কয় এই ইমান দিয়া তো জান্নাতুল ফেরদাউস পাওয়া সম্ভব না। এখন প্রশ্ন হলো তাহলে আমরা কেমন ইমান আনতে হবে? এটা আমারও কথা না, আল্লাহ কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাহলে আল্লাহ নিজেই কইছে ইমান তোমাদের দাবি অনুযায়ী ইমান না, ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা অনেকগুলো আছে। যেমন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম। কথা কি বুঝতেছেন? নি বাবা একটু কমান কমান। তো এই যে আল্লাহ বলল যে আমরা যে দাবি করি এই ইমান না, তোমরা ইমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় ফাঁস করছে। তাহলে বোঝা গেল আমাদের একটা পরীক্ষা আছে, আর পরীক্ষায় ফাঁস ফেইলের মাধ্যমেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। বিনা পরীক্ষায় জান্নাত দেওয়া হবে না। কারণ জান্নাত ফেরাউনের নামেও ছিল, জান্নাত নমরুদের নামেও ছিল, জান্নাত সাজ্জাদের নামেও ছিল, আবু জাহেলের নামেও ছিল, সবার নামে নামে জান্নাত ছিল। পরীক্ষায় ফেল করছে জাহান্নামে। কারণ কোন মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানায় নাই, তো বানাইছে তো জান্নাত দেওয়ার লেগা। তো আল্লাহ বলছে জান্নাত দিমাকে পরীক্ষা দে, পরীক্ষায় যদি ফাঁস করো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ কয় জান্নাতের মেহমান বানায় দিব। সুবহান।
তাহলে আমরা ঈমান আনবো কার মতো? ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। রাজি আছি ইনশাআল্লাহ? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান। মেজাজ যেমন গরম হয়, শেষ শেষ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। তো আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, উনিও ঈমানের পরীক্ষায় কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, তারাও ঈমানের পরীক্ষায় পাস করছে। এই জন্য দেখবেন আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর কারণ হলো দুনিয়ায় তারা পরীক্ষা দিছে, পরীক্ষায় পাস করছে, এবং দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়া দিছে। আমিনু কামা আমানান নাস, আমরা ঈমান আনবো ওই মানুষদের মতো। দাবির নাম কিন্তু ঈমান না, দাবির নাম এক। ঈমান শুধু দাবির নাম ঈমান হয় না, কারণ সবাই নিজেরে ঈমানদারি দাবি করে, কিন্তু আমরা ঈমান যদি মাফ হয়তো ধরা পড়তাম। ঠিক না বেটি? আল্লাহ হয় পরীক্ষা দে, আমরা কয়জন পরীক্ষায় টিকব? যেই জাতি ফার্স্ট টেকার রং সার কাছে বিক্রি হয়, হের আবার কিসের ঈমানের পরীক্ষা? হ্যাঁ, হেরা তো মারছে, রক্তাক্ত করছে, চামড়া উঠায় নিছে শরীরে, এরপরও ঈমান দেয় নাই, জীবন দিছে। আর আমরা বিক্রি হই রং সার কাছে। ফার্স্ট টাকা দিয়ে এক রং চা খাওয়াইছে তো ওয়াদা হেরে দিয়ে দিছে, কিছুক্ষণ পরে আরেকজন দুধ চা খাওয়াইছে তো ওয়াদা হেরে দিয়ে দিছে, আরেকজন কফি খাওয়াইছে তো ওয়াদা তারে দিয়ে দিছে। বলুন ঈমান আছে না গেছে? এই হলো আমাদের চরিত্র। আমাদের চরিত্র আমরা যে কোনো সময় ফল্টি মারতে পারি। ঠিক না বেটি? আল্লাহ কয় এই ঈমান লই আসলে জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, এটার গ্রাণও পাওয়া যাবে না। আমরা এদেরকে অনুসরণ করব যারা পরীক্ষায় পাস করছে। আরেকটা কথা হলো, এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। এই পৃথিবীটা পরীক্ষার হল। আল্লাহ আমরা ফাটাইছে একটা পরীক্ষা দেওয়ার লিগে। না হয় আমাদের আব্বা আম্মা ছিল জান্নাতে, ইনডাইরেক্ট জান্নাতে ছিল, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদের আম্মা, দুজনই তো জান্নাতে ছিল। তো সেখানে যদি আমরা জন্মগ্রহণ করতাম, জন্মসূত্রে জান্নাতের মালিক, ফসা গান্দা ফেতনা ফাসাদের যুগে এই দুনিয়ায় আসতে হতো না। তাহলে আল্লাহ কেন তাদেরকে দুনিয়ায় পাঠাইলেন? দুনিয়ায় পাঠানোর কারণে আমরাও দুনিয়ায় আসছি। আবার তারা দুনিয়ায় থাকেন নাই, আমরাও দুনিয়ায় থাকবো না। তারা চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের লম্বা একটা সফর আছে। মূল কথা হলো, তাহলে এখানে কেন আসলাম? বলে এখানে আসছি শুধু জান্নাতটা আমাদের নামে লিখে নেওয়ার জন্য। দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষা দিতে আসছি। পরীক্ষা যে আপনারা দেন কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসাতে, আমরা সময় দেয় 3 ঘন্টা। তো 3 ঘন্টার ভিতরে আপনার যা মনে চায় প্রশ্ন থেকে লেখেন, প্রশ্নের বাইরে লেখেন, এই অধিকার আপনার আছে। সময় মাত্র 3 ঘন্টা। এই প্রশ্ন দেখে আপনি লেখেন অথবা প্রশ্নের বাইরে লেখেন, সময় 3 ঘন্টা, এর বাহিরে সময় নাই। তো 3 ঘন্টা পরে কি আপনি জোর কইরা বলে থাকতে পারবেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ কয় আমি প্রত্যেকটা মানুষের একটা সময় দিয়া পাঠাইছি। 60 বছর হোক, 70 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, সময়ের ভিতরে পরীক্ষা দিতে হবে। সময় শেষ, 1 সেকেন্ডের জন্য এই পৃথিবী নামক হলে থাকতে দিবে না। দুনিয়ার কলেজ, ভার্সিটি, মাদ্রাসাতে পরীক্ষায় যদি একবার ফেল করি,
আরেকবার আশা আছে আগামী বছর আবার প্রয়োজনে এই ক্লাসে পরীক্ষা দিব, ফাঁস করার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ যে পরীক্ষার লেগে পাঠাইছে, এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে দ্বিতীয়বার ফাঁস করার কোনো সুযোগ নেই। এখন দেখেন কলেজ ভার্সিটি মাদ্রাসায় যে আমরা পরীক্ষা দিই, প্রশ্ন কি আমাদেরকে 1 মাস আগে দেওয়া হয় না ক্লাসে ঢুকার পরে? ক্লাসে ঢুকার পরে সবাই বসার পরেও দেয় না, টিচার যখন রুমে ঢুকে তারপরে প্রশ্ন নিয়ে আসে, এরপরে সবার হাতে হাতে প্রশ্ন দেয়। উদ্দেশ্য কি? আগের থেকে যেন আমরা কিছু না জানি, এই জন্য প্রশ্নটা দেওয়া হয় 10 মিনিট 5 মিনিট আগে। আর আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে দুনিয়াতে, এটার প্রশ্ন আগেই ফাঁস করে দিছে। কথা কি বুঝতেছেন? প্রশ্ন আগে ফাঁস করে দিছে। কেন? ফেল করবার লেগা না ফাঁস করবার লেগা? আমরা যেন কোনো সাবজেক্টে ফেল না করি, এই জন্য প্রত্যেকটা প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিছে পরীক্ষায় ফাঁস করার জন্য। এরপরও যদি ফেল মারি তাহলে এর থেকে বড় কপাল পড়া তার কি হতে পারে? আল্লাহ বলেন তোরা ফাঁস করার জন্য আমি প্রশ্ন ফাঁস করছি। যেমন নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে না পড়লে কি হবে, সুদ খাইলে কি হবে, সুদ না খাইলে কি হবে, এগুলা কি ওয়াজ কইরা শোনানোর দরকার আছে? সবাই জানে, ঠিক না? ঠিক, সবাই জানে যে সুদ খাইলে গুনাহ, জেনা করা গুনাহ, এটা কি নতুন করে ওয়াজ করা লাগবে? সবাই জানি। তার মানে আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিছে। এখন শুধু আমরা পরীক্ষা ফাঁস করব, এরপরও যদি ফেল মারি দ্বিতীয়বার ফাঁস করার কোনো সুযোগ